প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। আর এখন আবার আমরা আগের যে ব্লগে আপনারা দেখেছেন যে ময়ূর পাহাড় ঘুরে এবার আমরা আবার নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। যদি আপনারা কেউ আগের ব্লগটা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে চেক আউট করে আসতে পারেন। দুধারে শালবন আর মাঝখান দিয়ে এইরকম সুন্দর রাস্তা। এবার আমরা যাচ্ছি কোথায়? মার্বেল লেক, যা পাতাল ড্যাম নামেও পরিচিত। আর এটা পুরুলিয়ার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। পুরুলিয়া আসলে মার্বেল লেক না দেখে কেউ যদি চলে যায় তাহলে পুরুলিয়া ভবন একদম অসম্পূর্ণই রয়ে গেল। তাহলে এবার চলুন, দেখুন এবার চলে এলাম মার্বেল লেক। চলুন আমিও দেখবো, আপনাদেরও দেখাবো, কারণ দেখিনি আগে কোনোদিন, তাই চলুন। আর এখানে দেখুন ছোট ছোট দোকানও বসেছে। চলুন দেখুন এবার চলে এসেছি মার্বেল লেকে। মার্বেল লেকে আসার পর এইরকম কি সুন্দর শুকনো পাতা দিয়ে উপরটা ছাউনি করা রয়েছে দুটো দোকানের মাঝখান দিয়ে, যাতে মানুষজনের যেতে কষ্ট না হয়। তাহলে এবার চলুন মার্বেল লেকটা দর্শন করি আর আপনাদেরও বিশদে বলি এটার ব্যাপারে। অযোধ্যা পাহাড়ের এই এলাকায় একসময় মার্বেল আর ডলোমাইট পাথরের উত্তোলনের খনি ছিল। পাশাপাশি দেখবেন প্রচুর মার্বেল পাথর পড়ে রয়েছে। একদম দীর্ঘদিন ধরে খনন কার্য চলার পর খনিটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। খনি বন্ধ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর বৃষ্টির জল ও আশেপাশের ঝর্ণা প্রবাহ ধীরে ধীরে গর্ত জমে যায়। সাদা মার্বেল পাথরের দেয়ালে প্রতিফলিত আলো ও পরিষ্কার জলের কারণে জলটি নীল ও সবুজ রঙের দেখায়। এইভাবেই গড়ে ওঠে আজকের এই মার্বেল লেক। আর এর জলটা এতটাই স্বচ্ছ বলে, আর এর চারপাশে এই সমস্ত পাথরগুলো যেহেতু মার্বেল পাথর, তাই পর্যটকেরা নাম রেখেছিল মার্বেল লেক। আর এই মার্বেল লেকে আসলে কি হচ্ছে জানেন তো, তলা থেকে চিৎকার করলে সেটা ভাইব্রেট হচ্ছে, একটা দারুণ একটা মানে শব্দের উৎপত্তি হচ্ছে। দারুণ ভালো লাগছে জায়গাটা। আর জলটা সত্যি একদম পুরো গাঢ় নীল আর পুরো স্বচ্ছ, উপর থেকে দেখতে কি অপূর্ব লাগছে দেখুন। আমার তো দারুণ লেগেছে, খুব গিয়ে শান্তি লেগেছে এত সুন্দর জায়গাটা দেখে, অসাধারণ। উপর থেকে তো আপনাদের আমি দেখালাম ভিউটা, এবার নিচের দিকে নামবো, নেবে আপনাদের আবার দেখাবো আমি। মূলত এটা একটা কৃত্রিম লেক, প্রাকৃতিক উপায়ে এটি তৈরি হয়। অপূর্ব লাগছে এখানটা এসে, একদম মানে মন ফ্রেশ হয়ে গেল। মার্বেল লেক দেখুন। দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মার্বেল তোলা হয়েছিল, এর ফলে পাহাড়ের বুকে তৈরি হয় এক বিশাল গর্ত। আপনারা তো অবশ্যই কানাডার দ্য গ্রেট ক্যানিয়নের নাম শুনেছেন। এটা বলতে গেলে পুরুলিয়ার ক্যানিয়নেরই মতো। এগুলো সব মার্বেল পাথর। হ্যাঁ সব মার্বেল পাথর, এগুলো বল সব মার্বেল পাথর। দেখুন পুরো উপরে পাথর, পাথরের পাহাড় আর কি। এগুলো সব মার্বেল, সব মার্বেল। আর আমরা হচ্ছে তলা দিয়ে যাচ্ছি, মানে নিচের দিক দিয়ে, নিচেরটাই নাম মার্বেল লেক। হ্যাঁ ওই মার্বেলগুলো তুলে 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 তলার দিকে যে জল থাকে না, সেই জলটা হচ্ছে এই তো। আমার সোনামা এখান থেকে আবার দুটো পাথর নিয়েছে, এই দেখো মার্বেল পাথর। মার্বেল পাথর ওর দেখে পছন্দ হয়েছে। চলুন। মনে হচ্ছে দুপাশে দুটো গিরিখাত আর মাঝখানে জল, যেটাকে ক্যানিয়ন বলে, শুষ্ক ক্যানিয়ন। তা এটা হচ্ছে সেরকম। তা মূলত বৃষ্টির জলের কারণে বা এই যে পাশাপাশি এত ঝর্ণা রয়েছে তার জন্য এটা হয়েছে তৈরি। আর জলটা কি বলবো, ঠান্ডা, আপনাদের কি বলে বোঝানো যাবে না, এত সুন্দর ঠান্ডা। মনে হচ্ছিল চোখে মুখে একটু জল দিই, এত পরিষ্কার আর এত ঠান্ডা। আমার তো খুব ভালো লেগেছে। বল সোনামা, জায়গাটা খুব সুন্দর না বল? আর বেশ তলার দিকে তো একদম ওয়েদারটা অন্য। এটা হচ্ছে মার্বেল লেক, আর মার্বেল লেকে জলটা ঠান্ডা মোটামুটি। দেখুন এখানে দেখুন, এ দেখুন মার্বেলের টুকরো। আর দেখুন জলটা এতটা পরিষ্কার, পুরো তলাটা দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার জলটা আর ঠান্ডা। লেকের চারপাশে থাকা সাদা হালকা ধূসর মার্বেল পাথরের দেওয়ালে সূর্যের আলো পড়ে, যা জলের উপর প্রতিফলিত হয়। তাই মাঝে মাঝে জলের রং নীল, আবার মাঝে মাঝে জলের রং সবুজ দেখায়। চলুন এরপর আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই।